প্যাটার্ন 5-এ দেখো এই যে একটি ব্যতিক্রমধর্মী প্রশ্ন রয়েছে। এখানে ময়মনসিংহ বোর্ড 2020 সালে এসেছিল 2 log x minus log 2x minus 1 is equal to 0, x এর মান কত এটি বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, বাম পাশের যে অংশটি রয়েছে এটি প্রথমে ক্যালকুলেটরে আমরা ইনপুট দেব। দেখো কিভাবে ইনপুট দেব, 2 log x, 2 log, তোমরা আলফা চাপার পরে এই যে এই বাটনটি চাপলে কিন্তু x চলে আসবে। ইচ্ছা করলে আবার ওই এ ধরেও কাজ করতে পারো, তখন a এর মান কত এটা বের করতে হবে। আচ্ছা, এখন মাইনাস এরপরে দেখো কি রয়েছে, লগ বাটন প্রেস করলাম, প্রেস করার পরে দেখো লগ বাটন প্রেস করার পরে ব্র্যাকেট দেব, আমরা ব্র্যাকেট দিলাম 2, আবার দেখো x রয়েছে, তাহলে আলফা প্রেস করার পরে আমি ব্র্যাকেট বাটন প্রেস করলাম log x minus 1, এটা প্রেস করার পরে ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিই। করার পরে কি করতে হবে, এই যে ক্যালক বাটনটি প্রেস করব, ক্যালক এই বাটনটি প্রেস করার সঙ্গে সঙ্গে x এর মান চাবে। কার মান চাবে, x এর মান চাবে। তো x এর মান আমরা এখান থেকে যদি -1 বসাই, তো বন্ধুরা আরেকটা কথা বলি, তো এখানে যদি আমরা -1 বসাই তাহলে দেখো তো কি হচ্ছে, -1 যদি বসাই দেখো তো কি দেখা যাচ্ছে, মানে ম্যাথ এরর, মানে মাইনাস এই মানটির জন্য এটি হবে না। আবার আমরা আরেকটু দেখি যে 0 যদি বসাই এখানে 2x, তাহলে 0 log 0 মান নেই। তারপরে দেখো এখানে x এর জায়গায় যদি আমরা 0 বসাই, x এর জায়গায় যদি 0 বসাই তো -1, তাহলে লগের মান কখনোই ঋণাত্মক হয় না। এখন বাকি রইল কত, হাফ এবং 1, তাহলে এখানে যেহেতু হাফ রয়েছে তার পূর্বে আমরা 1টা প্রেস করে দেখি যে হবে কি না। তাহলে আবার আমাদের কি করতে হবে, 2 log আলফা চাপার পরে এই যে এই বাটনটি প্রেস করলে x চলে আসলো, মাইনাস লগ ব্র্যাকেট চাপা 2 আলফা চাপার পরে x, তাহলে 2x চলে আসলো, মাইনাস কত 1, ব্র্যাকেট আমরা ক্লোজ করি, ব্র্যাকেট ক্লোজ করার পরে আবার ক্যালক বাটন, তাহলে x এর মানটা চাচ্ছে। তাহলে আমরা ওই যে শুরুতেই -1টা চাপিয়েছি সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা এখন 1টা প্রেস করার পরে দেখি কি আসে, 1 প্রেস করলাম, 1 প্রেস করার পরে দেখো তো কি দেখা যাচ্ছে, 0 দেখা যাচ্ছে, তাই না? তাহলে এখানে কি 0 রয়েছে? হ্যাঁ 0 রয়েছে। তাহলে সঠিক উত্তরটি কোনটি হবে বলো তো দেখি, সঠিক উত্তরটি হবে ঘ। তো বন্ধুরা এখানে দেখো এই প্যাটার্নটি শুধু একটি প্রশ্নে এসেছিল, তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আর বাকি যেটি রয়েছে সবগুলো একই প্যাটার্ন, দেখো 2 3 4 5 সব একই রকম। তো আমি একটা করাই দেব, দেখো হয় 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অথবা 5 নম্বর, এদের যে কোনো একটু আমি করাই দেব। তো আমি 2 নম্বর প্রশ্নটি করে দিছি, যেটি সিলেট বোর্ড 19 সালে এসেছিল। আমরা এটা ক্যালকুলেশন করার পরে দেখব 5/6 আসে কিনা। আচ্ছা, তো এখন এটি আমরা কি করব, অন বাটনে প্রেস করি। ওকে, অন বাটনে প্রেস করার পরে দেখো আগে এই অংশটা কার লগ, 5 এর 3তম মূল এর লগ। তাহলে আমরা কি করব, লগ বাটন প্রেস করব, লগ বাটনটি প্রেস করার পরে কি করব, এই যে অবশ্যই ব্র্যাকেট তখন দেব, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পরে কি প্রেস করব বলো তো, ব্র্যাকেট প্রেস করার পরে আমরা এই যে শিফট বাটন প্রেস করে এই যে এই বাটন রুট, তাহলে কিন্তু 3তম মূল চলে আসলো, কত কার, 5 এর 5। ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম, করার পরে কি চিহ্ন দেবো বলো তো, ভাগ চিহ্ন দেবো। এই যে আমরা ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে কত, log 5, তাহলে এইটি করার পরে আমরা কি সাইন দেবো বলো তো, ইকুয়াল সাইন প্রেস করি। বন্ধুরা দেখো এইটা দেখা যাচ্ছে, তাই না? এইটা যেহেতু এটা দেখা গেলো, এরপরে কত আছে, প্লাস আছে, তাহলে আমরা প্লাস চাপবো, অ্যান্সার ওদিক আসছে, তারপরে প্লাস। এখন আমরা দেখো তো কি করব, লগ তারপরে আবার কি করব তো, √5, তাহলে অবশ্যই ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে রুট কত বলো তো 5, √5 ব্র্যাকেট দেওয়ার পরে ক্লোজ করব, ক্লোজ করার পরে দেখো ভাগ log 5, ভাগ এই যে ভাগ চিহ্ন দিলাম, তারপরে কত log 5, এটি ইনপুট দেওয়া শেষ। এরপরে আমরা ইকুয়াল সাইন প্রেস করি, ইকুয়াল সাইন প্রেস করলে বন্ধুরা দেখো কি দেখা যাচ্ছে, দশমিক ভগ্নাংশ প্রকাশ করেছে। আমরা ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে AB/C বাটনে প্রেস করব, তাহলে কি দেখা যাচ্ছে 5/6, এখানে কি আছে 5/6, তাই না? খুবই মজার। তা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।